এশিয়া কাপ আর মাত্র 2 দিনের অপেক্ষা। 2 দিন পরে কিন্তু এশিয়া কাপের 17তম আসর শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এবং এই এশিয়া কাপ নিয়ে দর্শকদের মধ্যে খুবই উন্মাদনা, খুবই আগ্রহ দেখা যাচ্ছে যে কোন টিম চ্যাম্পিয়ন হবে 2025 এশিয়া কাপে। এই নিয়ে কিন্তু ক্রিকেট ভক্তদের কাছে খুবই আগ্রহ এবং খুবই উন্মাদনা দেখা যাচ্ছে। কোন দল চ্যাম্পিয়ন হতে চলেছে 2025-এ? এটা টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে। টি-20 ফরম্যাট এমন একটা ফরম্যাট, কোনো দলকে ছোটোভাবে নেওয়ার কোনো গল্পই আসে না। কারণ টি-20 ক্রিকেট সব দলই ভালো খেলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো দল বড় দলকে হারিয়ে দিতে পারে। এটা টি-20 ক্রিকেট, এটা কোনো বলা যায় না। তবুও একটি পারফরমেন্সের দিক থেকে আপনি যদি হিসাব করেন তাহলে কিন্তু ভারতীয় দল অনেকটাই এগিয়ে। ভারতীয় দল 1 নম্বরে আছে। কারণ ভারতীয় দল আমরা দেখেছি এশিয়া কাপের ইতিমধ্যে 16তম আসর শেষ হয়েছে। 16 বার এশিয়া কাপ খেলা হয়েছে, তার মধ্যে 8 বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। মানে আপনি ভাবুন ভারতীয় দল কোথায় আছে। 8 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং পাকিস্তান হয়েছে 2 বার এবং শ্রীলঙ্কা হয়েছে 6 বার। এর মধ্যে আর কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি এশিয়া কাপের কোনো আসরে। বাংলাদেশ কিন্তু 3 বার ফাইনাল খেলেছে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে হেরে গিয়েছে, কিন্তু ফাইনালে কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। পারফরমেন্সের দিকটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু ভারতীয় দলকে এগিয়ে রাখতেই হবে। কারণ ভারতীয় দল আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নাম্বার দল। ভারতীয় দলের ব্যাটসম্যান আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ব্যাটসম্যান অভিষেক শর্মা। ভারতীয় দলের 1 নাম্বার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আপনি যে কোনো দিক থেকে দেখুন না কেন ভারতীয় দলকে এগিয়ে রাখতেই হবে এবং ভারতীয় দল চ্যাম্পিয়নের দিক থেকে এগিয়ে আছে। এবং দর্শকরা প্রশ্ন করছে যে 2025 এশিয়া কাপে আমরা কি নতুন চ্যাম্পিয়ন দল দেখতে পাবো আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে? যদি এটা হয় কিন্তু ক্রিকেট ভক্তরা খুবই খুশি হবে, কারণ এই দুটি দল কিন্তু কোনো দিন এশিয়া কাপের মঞ্চে চ্যাম্পিয়ন হতে পারেনি। আফগানিস্তান কিন্তু একটি টি-20 ক্রিকেটে একটি শক্তিশালী দল, তাদেরকে ছোটোভাবে নেওয়ার কোনো গল্পই আসে না। তারা কিন্তু খুবই শক্তিশালী, খুবই গুরুত্বপূর্ণ একটি টিম এশিয়া কাপের মধ্যে এবং চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে 2025 এশিয়া কাপে আফগানিস্তান দল। এবং প্রশ্ন এখানেই, বি গ্রুপে আছে, বি গ্রুপে 4টি দল, এ গ্রুপে 4টি দল। তাহলে বি গ্রুপে 4টি, এ গ্রুপে 4টি, মোট 8টি দল। তাহলে সুপার 4-এ যাবে 4টি দল। তাহলে সেই 4টি দল কারা? বি গ্রুপ থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানকে আমি দেখতে চলেছি সুপার 4-এ। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে বলছি আমি। বি গ্রুপ থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানকে আমি সুপার 4-এ দেখতে চলেছি। এবং এ গ্রুপ থেকে কোন দুটি দল যাবে এটা তো সবাই প্রায় কনফার্ম হয়ে আছে। এ গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান এ গ্রুপ থেকে সুপার 4-এ যেতে চলেছে। এবং আমরা যদি দেখি পারফরমেন্সের দিক থেকে কিন্তু পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। তাহলে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চলেছে? বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় তবে এটা খুবই ভালো ব্যাপার, খুবই খুশি, ক্রিকেট ভক্তরা খুবই খুশি হবে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে কোনো ট্রফি জিততে পারেনি, কোনো বড় ট্রফি জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। যদি এই ট্রফিটা জেতে তাহলে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা, বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা খুবই খুশি হবে, খুবই আগ্রহ হবে ক্রিকেটের প্রতি এবং ভালোই হবে। কিন্তু এগিয়ে রাখছি আমি, সবথেকে প্রথমে এগিয়ে রাখছি 1 নম্বরে ভারতীয় দল এবং 2 নম্বরে রাখছি আমি আফগানিস্তান। 2 নম্বরে রাখছি আমি আফগানিস্তান এবং 3 নম্বরে রাখছি আমি বাংলাদেশ। আমি বাংলাদেশকে 3 নম্বরে রাখলাম এবং 4 নম্বরে রাখছি শ্রীলঙ্কা এবং 5 নম্বরে পাকিস্তান। আপনার কি মনে হয় কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এশিয়া কাপ 2025-এ? ভারত নাকি বাংলাদেশ নাকি আফগানিস্তান নাকি পাকিস্তান? এটা অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।